হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। কাছে এবং দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগতম। এই যে দেখো আশেপাশে যত ধান ক্ষেত ছিল সব কাটে দিছে। ওইদিকে কিছু আছে আর ওইখানে এই যে আমার মামা আর আন্টি হচ্ছে শাক তুলতেছে। তো চলো যাই ওইখানে, দেখি ওরা কি করতেছে। আর আমার লাগছে ঠান্ডা, সেই জন্য হচ্ছে ভয়েস এমন শোনা যাচ্ছে। আল্লাহ, এদিকে হচ্ছে এই যে দেখো পানি পড়ে ভিজে গেছে। আন্টি হচ্ছে চলে আসছে আর দেখো এখনই রোদ চলে আসছে। রাতে হচ্ছে কুয়াশা পড়ে ধান সব ভিজে গেছে। সারাদিন শুকায় আর রাতে হচ্ছে ভিজে যায়। তো আন্টি দেখি কি নিয়ে আসছে। এগুলো কি? এই যে এগুলো হচ্ছে কুমড়া ফুল আর এগুলো হচ্ছে কুমড়া শাক, মিষ্টি লয়ের। তো এগুলো হচ্ছে সকালের নাস্তা রানবে। তো চলো বাড়ি যাই। এই যে দেখো আমাদের বাড়িটা রোদে ঝলমল ঝলমল করতে। সকালের গাছ থেকে দেখো একদম তরতাজা মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছে। দেখো শাকগুলো একদম তরতাজা। এটা কি? ময়লা। এই শাকগুলো এখন ভাজি করবে আর মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাবে। যাইতেছি, এই যে আমার নানু আর ফারাজও যাইতেছে আমার আগায় দিতে। ফারাজ, তুমি কই যাও? এই যে আমাদের রাস্তা। এখানে দেখো ক্ষেতটা কাটে ফেলছে, এটা ধান কাটে ফেলছে, এটা এখনো পাকে নাই, এটাও পাকছে। তো বন্ধুরা, নানু হচ্ছে পুকুর পাড় পর্যন্ত আগে দিয়ে গেছে। তারপরে এই যে দেখো এখন হচ্ছে একা একাই যাচ্ছি। ওই যে ওই পর্যন্ত নানু হচ্ছে আমাকে আগায় দিয়ে গেছে, নানু আর ফারাস। এই যে দেখো খুব সুন্দর, এক পাশে হচ্ছে ধান ক্ষেত আর এক পাশে হচ্ছে ভেরি, মানে ফিশারি। এটাও কিন্তু আগে ধান ক্ষেত ছিল, এখন হচ্ছে ফিশারি বানিয়ে ফেলছে। তো বন্ধুরা, এই যে দেখো এখন হচ্ছে টিফিন টাইম আর এই টাইমে হচ্ছে এই যে বাচ্চারা বউচি খেলতেছে। ওদের খেলা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা কিন্তু অনেক খেলছি আমরা, যারা 90s-এর পোলাপান আছি তারা কিন্তু এই খেলার সাথে খুবই পরিচিত। তো গ্রামে কিন্তু এখনও এই খেলাগুলো খুব পরিচিত, শহরের বাচ্চারা চিনিই না এই খেলা কি। তো ওদের দেখলে আমার খুব আফসোস লাগে যে ছোটবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম। আসলে আমার ছোটবেলাটা যেহেতু গ্রামে আমি বড় হয়েছি, গ্রামে কাটছে, গ্রামের প্রাইমারি স্কুলে পড়ছি, সেজন্য আমার ছোটোবেলাটা কিন্তু খুবই রঙিন ছিল। আর এখন তাদের দেখে শুধু আমার ছোটোবেলার কথা মনে হয় যে আমিও তো প্রাইমারি স্কুলে এইভাবেই খেলাধুলা করতাম টিফিন টাইমে। এই যে দেখো ওইখানে ছেলেরা হচ্ছে ফুটবল খেলতেছে আর মেয়েরা হচ্ছে বউচি খেলতেছে। তো তোমরা কারা কারা এই খেলাটা খেলছো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, স্কুল ছুটি হয়ে গেছে আর এই দেখো আমি বাড়ি চলে আসছি। আর বাড়ি আসতে আসতে প্রায় 5টার কাছাকাছি বাজে। তো এসেই দেখি এই যে কালকে যে ধানগুলো কাটা হয়েছে এগুলো হচ্ছে আজকে মাড়াই করতেছে। এই যে দেখো লোক নিয়ে হচ্ছে মাড়াই করা হয়েছে, কারণ হচ্ছে আমরা সবাই মিলে ধান কাটে দিলেও কিন্তু এই ধান কিন্তু আর বাইরে মাড়াই করতে পারবো না। তো এখানে লোক নিয়ে এই যে দেখো ধান কাটা প্রায় শেষ, অর্ধেক ধান হচ্ছে বাড়িতে নিয়ে গেছে। আমি এসে দেখি, তো আমি যদি বাড়িতে থাকতে পারতাম আরও খুব সুন্দর সুন্দর হচ্ছে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আসলে সারাদিন আমার হচ্ছে সকাল 9টা থেকে 4টা 15 পর্যন্ত স্কুল থাকে। তো দিনের বেশিরভাগ সময় হচ্ছে আমি, বেশিরভাগ কি পুরো সময়টাই আমি স্কুলে থাকি, সেই জন্য সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই যে দেখো আমাদের বাড়িটা কিন্তু দূর থেকে খুব সুন্দরই লাগে, অর্ধেক বিল্ডিং আর অর্ধেক হচ্ছে মাটির ঘর। একটা হচ্ছে এই যে দেখো গতকালকে হচ্ছে মামা আর মামি হচ্ছে দুইজনে মিলে কাইটে অর্ধেক রেখে দিছে। আজকে অর্ধেক কাটতো, কিন্তু যে বাড়িতে ধানের কাজ করা হয়েছে সেজন্য আর অর্ধেক কাটতে পারে নাই। তো এই অর্ধেক হচ্ছে মনে হয় আগামীকাল। নানু আর আন্টি হচ্ছে এই নাড়াগুলো জমা করতেছে। এখানে হচ্ছে আগামীকাল ধান দিবে, কারণ ওই যে এখানে হচ্ছে ক্ষেত কাটবে, তো তাই এখানে ধান নাড়ে দিবে যাতে হচ্ছে নাড়ানাড়ি করতে পারে খুব সহজে। বাড়িতে এই যে দেখো ক্ষেত থেকে এই যে এই বাড়িতে যাবে ধান নাড়বে আবার আসবে, সেজন্য এখানে ধান নাড়ি দিবে আর ওইখানে হচ্ছে কাটবে। তো আমি তো স্কুলে থাকবো, সেজন্য হচ্ছে আর কাটতে পারবো না। এই দেখো আমার মামাতো ভাই করতেছে কি। এখন হচ্ছে বাড়ি যাবো, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আমার গলা কিন্তু অলরেডি বসে গেছে, আমার হচ্ছে ঠান্ডা লাগছে। তো এই যে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, এই যে আমাদের বাড়ি। আর ওই দিকে দেখো এই যে নাড়া বিক্রি করছে, যে লোক আসছে নাড়াগুলো নিয়ে যাইতেছে, এই নাড়াগুলোও নিয়ে যাবে। এই যে দেখো আমার মামাতো ভাই হচ্ছে যেগুলোতে হচ্ছে ধান নাই, কাঁচা কাঁচা নেড়া, সেগুলো নিয়ে আসছে। এই যে এই গরুকে দিবে আমার পিছন পিছন। আর এখানে হচ্ছে যে নেড়াগুলো নিয়ে যাইতেছে। আমার মামাতো ভাই হচ্ছে এই ক্ষেতের পাশ দিয়ে এই নাড়াগুলো কেটে কেটে এনে গরুকে এখানে খাবার দিয়ে দিছে। আর এখনও প্রায় হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে আর একটু ঠান্ডাও পড়ছে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। অন্য একটি ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে। কেমন হয়েছে ব্লগটা জানিও। আল্লাহ হাফেজ।